সেটার অর্থ মানে ইস, দেখেন কি অবস্থা। জান্নাতি, এগুলো পরে দেখো, আর একটা সুন্দর জিনিস আছে তোমার জন্য ওইখানে, চলো আসো। দর্শক আসেন, দেখাই কি সেই সুন্দর জিনিস। আসলে ওর প্রতি মায়া হয় না এরকম দর্শক আমার একটাও নাই। মানে ওকে এত পরিমাণ মানুষ ভালোবেসেছে, আমি সত্যি অবাক হয়ে গেছি। ফুটফুটে সুন্দর এই মেয়েটা। এই হচ্ছে তোমার আরেক আকর্ষণ। এটা হচ্ছে বাংলাদেশ থেকে একটা ভাই তোমার জন্য পাঠিয়েছে। সেটার অর্থ মানে ইস, দেখেন কি অবস্থা। তাহলে এই অবস্থায় ওকে, আচ্ছা একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে, এখানে যাও, হ্যাঁ ব্যাস। ধরো, এটা ধরো, এখন তুমি সেফ জোন, তুমি আর এখন পড়বা না। আর একটু সামনে এইখানে ধরো, হ্যাঁ ভেরি গুড। এটা হচ্ছে ওর জন্য সেফ জোন। ধন্যবাদ ভাইয়া। আপনি যে ভাই আমাকে এটা পাঠিয়েছেন, অলরেডি ছবি সহ পাঠিয়েছিলেন। মানে এতটাই ভালোবাসে যে ওর জন্য কি পারফেক্ট হবে ওটা উনি ভেবেই কিন্তু এটা পাঠাইছিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে এটা পাঠানোর জন্য। জান্নাতি, তোমাকে যে এত মানুষ ভালোবাসে তুমি তাদেরকে কি বলবা? ধন্যবাদ। আমার জন্য যারা এগুলো করেছে তাদের অনেক ধন্যবাদ। তাদের প্রতি আমি বেশি কৃতজ্ঞ থাকবো। দর্শক সত্যি জান্নাতের কাজ করতে এসে এবং আরো অসহায় মানুষগুলোর কাজ করতে এসে বুঝেছি দেশে এখনো ভালো মানুষ আছে, দেশে এখনো মানুষ আছে, মানবতা আছে। তার জন্যই তো জান্নাতের আজকে এই অবস্থা হলো। মানে ওই অবস্থা থেকে তাকে এই অবস্থায় নিয়ে আসা কি কম কথা বলেন? অনেকটাই কিন্তু এখন সেফ জোন। ঠিক আছে, আমরা একটু ট্রাই করি, দেখি আমাদের জান্নাতের জীবনে যেটা ধরে নেই সেটা ধরে একটু একটু হাঁটতে পারে কিনা। একটু ট্রাই করো তো আপু। ব্যাস, আলহামদুলিল্লাহ পেরে গেছে। ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া, এটা আপনার চুজ। আপনি পছন্দ করে এটা আমাকে সাজেস্ট করেছেন, আমি সেটাই কিনে নিয়ে এসেছি। দেখেন খুব সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া। জান্নাতি, কেমন লাগছে? ভালো। তোমার কি এখন পায়ে বেশি ফোর্স লাগছে? না। এখন কিন্তু তুমি হাত দিয়েই ড্রাইভ করতে পারছো। হ্যাঁ। এখন কিন্তু তুমি তোমার স্কুল মাঠে বন্ধুদের খেলা দেখার জন্য একটু বাহিরে আসতে পারবা এবং এই ক্লাসগুলো একটু ঘুরতে পারবা, তাই না? হ্যাঁ। ভালো হবে না? হ্যাঁ। তো দর্শক আসুন মানুষের মানবতার স্বার্থে এগিয়ে আসি, এটাই কিন্তু শেষ না, আরো কিছু চমক অপেক্ষা করছে, একটু দাঁড়ান। আসলে ফুটফুটে এই বোনটাকে দেখলে যে কারোরই মায়ায় পড়ে যায়, দেখেন কি সুন্দর। অনেকেই তো বলেছে যে ওর যদি পেপারস পত্র রেডি হয়ে যায়, ও যদি একটু গ্রাজুয়েট হয়ে যায় তাহলে ওর চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ, আমি জানি হয়ে যাবে। তো যাই হোক, তার জন্য তো আমাদের পড়ালেখা করতে হবে না? পড়ালেখা করবা, চাকরির দায়িত্ব হচ্ছে এই যে হাজার হাজার ভাই বোনদের। আচ্ছা, তোমার পড়ালেখার জন্য কিন্তু আরো কিছু নিয়ে এসেছি, সেটা হচ্ছে চমক দেখাবো। আর এই যে দেখো আমার হাতে, এগুলো তোমার জন্যই, ঠিক আছে? চলো আসো, দেখে দেখে সাবধানে। হ্যাঁ, প্রথম প্রথম ট্রাই করছে তো দর্শক, সাথেই থাকেন। আরো নতুন নতুন আকর্ষণ দেখার জন্য আশা করছি আমাদের সাথে থাকবেন।